আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে। এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের কিছু গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। সুপ্রিয় শিক্ষার্থী, আর ভিডিও শেষে তোমাদের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা তোমাদের পরীক্ষায় কাজে দিবে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত না কেটে দেখবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি সমৃদ্ধ সংখ্যা, নিখুঁত সংখ্যা এবং মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তর ধারণা লাভ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় আসি। একক কাজ 1, প্রশ্ন 1, সমৃদ্ধ সংখ্যা কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। সমাধান: কোনো সংখ্যার সকল গুণনীয়কগুলোর মধ্যে যদি প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল ওই সংখ্যা থেকে বড় হয় তবে তা সমৃদ্ধ সংখ্যা। যেমন 20 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 4, 5, 10 এবং 20। প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল, এখানে প্রকৃত গুণনীয়ক বলতে বোঝানো হয়েছে 20 এর গুণনীয়ক যেহেতু বের করা হয়েছে, 20 বাদে বাকি যে সংখ্যাগুলো আছে ওগুলো হচ্ছে 20 এর প্রকৃত গুণনীয়ক। আশা করছি প্রকৃত গুণনীয়ক চিনতে পারছো। আমি আবারও বলছি, 20 এর প্রকৃত গুণনীয়ক হচ্ছে 20 বাদে বাকি যে গুণনীয়কগুলো রয়েছে সেগুলো। প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল 1, 2, 4, 5 এবং 10, এগুলো যোগ করলে আসে কত? 22। এই 22 হচ্ছে 20 এর প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল, যা 20 থেকে বড়। এখানে 20 থেকে এর প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল বড়, অর্থাৎ 22 বড়, 20 ছোট। অতএব 20 একটি সমৃদ্ধ সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থী, সমৃদ্ধ সংখ্যা আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল যদি ওই সংখ্যা থেকে বড় হয় তাহলে তা সমৃদ্ধ সংখ্যা। যদি তুমি বুঝে থাকো, এখন তোমরা যদি সমৃদ্ধ সংখ্যা বুঝে থাকো তবে প্রত্যেকে একটি সমৃদ্ধ সংখ্যা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব প্রশ্ন 2 নিয়ে। নিখুঁত সংখ্যা কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। কোনো সংখ্যার সকল গুণনীয়কগুলোর মধ্যে যদি প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল ওই সংখ্যার সমান হয় তবে তা নিখুঁত সংখ্যা। যেমন 6 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3, 6। প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল, কিছুক্ষণ আগেই তোমাদের প্রকৃত গুণনীয়কগুলোর কথা বলা হয়েছে, অর্থাৎ 6 এর গুণনীয়ক বের করা হয়েছে। এখানে 6 বাদে বাকিগুলো প্রকৃত গুণনীয়ক। প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল হচ্ছে 1 যোগ 2 যোগ 3 সমান সমান 6, অর্থাৎ 6 এর প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল 6, যা সমান আসে। এখানে 6 এর প্রকৃত গুণনীয়কগুলোর যোগফল 6, অর্থাৎ 6 সমান সমান 6। অতএব 6 একটি নিখুঁত সংখ্যা। আশা করি নিখুঁত সংখ্যাটি বুঝতে পেরেছো। এখন তোমরা যদি নিখুঁত সংখ্যা বুঝে থাকো তো প্রত্যেকে একটি নিখুঁত সংখ্যা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব প্রশ্ন 3 নিয়ে। 1, 3, 5, 7 প্যাটার্নের পরবর্তী পদ কত? সমাধান: 1, 3, 5 এবং 7 এর পরবর্তী প্যাটার্নটি হলো 9। কেননা এখানে পরপদ পূর্বপদ থেকে 2 বেশি, অর্থাৎ আমরা দেখছি যে এখানে আগের পদ থেকে পরের পদ 2 করে বৃদ্ধি পেয়েছে। অতএব সর্বশেষ পদ 7, 7-এর সাথে 2 যোগ করলে আসে কত? 9, অর্থাৎ পরবর্তী প্যাটার্নটা হবে 9। আশা করছি এই প্যাটার্নটি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা যদি প্যাটার্ন বুঝে থাকো তবে প্রত্যেকে একটি করে প্যাটার্ন কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব প্রশ্ন 4 নিয়ে। মৌলিক সংখ্যা কাকে বলে? বুঝিয়ে লিখো। সমাধান: যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকেই মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11 ইত্যাদি আরও অনেকগুলো মৌলিক সংখ্যা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা উদাহরণ দেখে বুঝে ফেলেছো। আমি তারপরেও নিচে কিছু আলোচনা করে রেখেছি। তো এখানে আমরা 11কে প্রমাণ করব। 11 আমরা দেখছি যে 11কে 11 ভাগ 1 সমান সমান 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অতএব 11 একটি মৌলিক সংখ্যা। আশা করছি মৌলিক সংখ্যা বুঝতে পেরেছো। বিদ্রোহ: এখন তোমরা যদি মৌলিক সংখ্যা বুঝে থাকো তবে প্রত্যেকে একটি করে মৌলিক সংখ্যা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ভিডিওতে তোমাদের জন্য সমৃদ্ধ সংখ্যা, নিখুঁত সংখ্যা, প্যাটার্ন এবং মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি, যা তোমাদের মূল পরীক্ষার প্রশ্নে কাজে দিবে বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী, ভিডিওর প্রথমে বলা হয়েছিল যে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় আমরা পরীক্ষার আগের দিন রাত্রে তোমাদের জন্য প্রশ্ন প্লাস উত্তর নিয়ে সবার আগে আসব। তাই মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো,
লাইক অ্যান্ড কমেন্ট করো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।